দলের হয়ে দেওয়ালে প্রতীক চিহ্ন আঁকায় চাকরি গেল দুই যুবকের। ঘটনায় ভোটের ফল প্রকাশের পর দেখে নেওয়ার হুঁশিয়ারি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। দিলীপ ঘোষ যেখানে যায় সেই জায়গা সহজে ছাড়ে না, আর হিসাব কিতাব করে দিয়ে আসে। দুর্গাপুরের মানুষকে যে অত্যাচার করছেন, কালকে দেওয়াল লিখেছিল বলে আমার দুজন কর্মীকে কাজ থেকে ছাঁটাই করে দিই। আমি ওই কর্তৃপক্ষ বলতে চাইছি, চামচাগিরি একটা সীমা আছে। কি পার্টি করবে তুমি ঠিক করতে পারো না। সঙ্গে সঙ্গে কারখানা যারা বন্ধ করে দিয়েছে, তোমার কারখানা তারাই বন্ধ করবে। সেখানে তোমার ঝান্ডা, ওখানে ঝান্ডা লাগবে। আমার পায়ে রক্ষণের পায়ে পড়তে হবে, কারখানা খুলে দাও। সেদিন আসবে, আমরা বন্ধ করি না, আমরা খুলি। সেই জন্য এইভাবে রাজনীতি যদি এই নেতাদের ভাষায় করা, দিলীপ ঘোষ কিন্তু ভোটের পরে হিসাব নেবে। আমরা কড়াই ঘন্টা সুস্থ নেবে বলে দিচ্ছি। আমি সেই জন্য এসেছি, আমার হারাবার কিছু নেই। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চাকরি করতেন শোভাপুরের বাসিন্দা বিজেপি কর্মী সুভাষ কোপ এবং মিলন মণ্ডলের ছেলে। অভিযোগ, ভোটের প্রচারে দলের প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখন করায় হাসপাতালে নিরাপত্তা রক্ষীর কাছ থেকে সুভাষ কোপকে বসিয়ে দেওয়া হয় শাসক দলের অঙ্গুলি হেলনে। অপরদিকে বিজেপি সক্রিয় কর্মী মিলন মণ্ডল দাবি করেন, দলের হয়ে প্রচারের কাজ করায় তার ছেলেকেও কর্মচ্যুত করা হয়েছে। বলতে আমি বিজেপি পার্টি করি, তার জন্য আমার ছেলেকে বসিয়ে দিয়েছে। আপনি কি বিজেপির দেয়াল লিখেছেন? হ্যাঁ, দেয়াল লিখেছি, দেওয়ালের রং করা হয়েছে, চুন দেওয়া হয়েছে। আমি একটা পুরনো কর্মী। ছেলে কোথায় কাজ করতো? ছেলে আইকিউ সিটি কাজ করতো। কতদিন ধরে করতো? আগে অনেক দিন ধরে কাজ করতো, আমি 4-5 বছর। তো আপনি জানালেন ব্যাপারটা? জানানো বলতে শোনেন, আমার ছেলে গেছিল, ছেলেকে বলেছে উপর নেতৃত্ব থেকে। হ্যাঁ, উপর নেতৃত্ব বলতে তৃণমূলের নেতৃত্ব থেকে অর্ডার আছে, যারা বিজেপি করবে তাদেরকে বসিয়ে দেওয়া যাবে। তো আপনি দেয়াল লিখেছেন, আপনি বিজেপি করেন বলে আপনার ছেলের উপর ক্ষোভ? হ্যাঁ, সেটাই। কিটা? সেটা আমি বিজেপি করি বলে আমার ছেলেকে শাস্তি দিচ্ছি। ছেলের নাম কি? মিলন মণ্ডল। ওই ঘটনায় হতদরিদ্র দুই পরিবারে এখন পড়েছে চরম বিপাকে। বিজেপি দেয়াল লিখছিলাম, সেইখানে তৃণমূলের কিছু নেতা আমাকে দেখেছিল, তারা আমার কাজ খেয়ে নিয়েছে। কোথায় কাজ করতেন? আইকিউ সিটি। কতদিন ধরে কাজ করতেন? 5-6 বছর কাজ করছি। অপরাধটা কি? বিজেপি করার অপরাধ। কি চাইছো? ওরা চাইছে বিজেপির থেকে বেরোতে পাবি না, প্রচার করতে পাবি না। তবে ওই ঘটনার সাথে দলের কোনো যোগাযোগ নেই বলে দাবি করে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার সহসভাপতি উত্তম মুখার্জি জানান, যদি কেউ হোঁচট খায়, মোটরসাইকেল থেকে পড়ে যায়, কেউ হয়তো কাজ থেকে কাজ ঠিক মতন করেনি, রাত্রেবেলা ঘুমিয়ে গেছে, সেখান থেকে সরে গেলে তৃণমূলের নাম দিয়ে পার করো। বাংলার মাটিতে সব চলবে না। বাংলার মাটিতে দেখুন, যে যেখানে কাজ করে সেখানে করুক, সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু কাজের কোনো ত্রুটি আছে কিনা সেটা তাকে প্রকাশ করে বলতে হবে। ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে। বিজেপি যদি না পারছে আমাদেরকে বলুন, আমরা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলবো। আমরা মানুষের সেবা, আমরা বলবো না আপনাকে তৃণমূল করতে হবে, কিন্তু আপনার যাতে কাজ না যায় তার আপনি আমার ফোন নাম্বার নিয়ে নেবেন, আমি আপনার হয়ে বলতে যাবো। ওই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে কর্মচ্যুত বিজেপি কর্মীদের পাশে দাঁড়িয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শুধরে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপির বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। উচ্চ মাধ্যমিকের পর নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত? ঠিক কত নাম্বার পেলে তোমার স্বপ্নের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে? কিংবা বর্তমান সময়ে দাঁড়িয়ে কোন বিষয় নিয়ে পড়াশোনা করলে অতি সহজেই তোমার স্বপ্নের চাকরিটি তুমি পেয়ে যাবে? তোমাদের ছোট বড় সব রকমের প্রশ্নের উত্তর নিয়ে আসছি আমরা দ্য ই-পেপার ডিজিটাল এবং মিশন সমাধান ফাউন্ডেশনের পরিচালনায় ক্যারিয়ার গাইড 2024। প্রস্তুত হয়ে যাও জীবনের বড় উড়ানের জন্য। শীঘ্রই আসতে চলেছি আমরা ই-পেপার ডিজিটালে।